ও বাবা, ও মুহাম্মদ, আর উষ্টের পিড়ে তাকার দরকার নাই, নাই বাজাও রে বাবা। তোমার বাবার কবর দেখে বাদি বলে মা, আমার বাবার কবর আমি দেখতে চাই। আমি না কই বাবা রে, ও বাবা মুহাম্মদ, তাকায়া দেখো সামনে যেই কবর দেখা যায়, ওইখানে তোমার বাবা ঘুমায় হারায়। আমার নবী কবরের পাশে যখন দাঁড়াইয়া আব্বা কয়া ডাক মারছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী আইছে রে, আমার বন্ধু নবী আইছে রে। ও জিবরাইল, আমার বন্ধু নবী তার বাবার কবরের সামনে দাঁড়াইছে। আব্বা কয়া ডাক মারছে রে জিবরাইল, একবার ডাক দিছে রে জিবরাইল, দুইবারও ঠিক থাকবে, তিনবার যদি ডাক মাইরা দেয় কবর কিন্তু ব্রাস্ট হয়ে যাইব। ও জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আব্দুল্লাহ রে ওই কবরে রাখা যাইব না, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি ওই কবর থেকে অন্য কবরে ট্রান্সফার করে দাও। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আমার নবী কান্দে, চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে আব্বা আব্বা কইয়াই ডাকতেস। এই দৃশ্য দেখায় আমি না ছটফট করে রে, সন্তানের চোখের পানি মা দেখলে সইতে পারে না, সন্তানের চোখের পানি মা দেখলে পাগল পারা হয়ে যায় রে বন্ধু। আমার রহমতের নবী চোখের পানি চাইরা দিয়া কানতে, যারা আব্বা বইলা ডাক মারতেছে। আমার নবী এইবার মায়ের দিকে তাকাইয়া কান্দে আর কয় মা, বাবার কবর দেইখাও তো মনে শান্তি পাই না। ও বাপটা কি আমার সাথে একবারও কথা বলবে না? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে, এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে, এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে, যদি আপনার আর দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। এইবার আমেনার কান্না বন্ধ হয় না, আমেনা কান্দে, দাসীও কান্দে রে ভাই, আমার নবীও কান্দে। আমেনা কয় বাবা মুহাম্মদ আর থাকবা না, ও বাবা
তোমার দাদা কিন্তু অপেক্ষা করে গো, যতক্ষণ আমরা ফিরে না যাবো ততক্ষণ পর্যন্ত তোমার দাদা কিন্তু পচ্চায়া থাকবে। আর দেরি করা যাইব না, চলো যাই। আমার মুরব্বী বাবারা আমেনা আর ফিরে আসতে পারে না রে ভাই, রাস্তার মাঝে আমেনার মরণ হয়ে যায়। উষ্টের পৃষ্ঠে দিঘায় আমেনা অসুস্থ হইয়া যখন জমিনের মধ্যে পইরা যায়, আমার নবী তাকায়া দেখে আমেনা জমিনের মধ্যে পইরা যাইয়া দুইটা চোখ ভরা পানি, দুইটা হাত তুইলা কাঁদতেছে। আমার নবী কয় মা গো, ও মা তুমি এমন করো কেন, কান্দো কেন রে মা? এবার আমেনা ইশারা দিয়ে ডাক মারছে, ও জাদু আয় আই রে বাবা আয়। আমেনা ডাক মারছে, ও জাদু আর দেরি কইরো না, আমি মায়ের কলিজাটা ঠান্ডা কইরা দিয়া যাও। আমার নবীরে ডাক মারছে আমেনা। আমেনা কান্দে আর কয় বাবা মোহাম্মদ, ও বাবা আয় রে বাবা আয়, আমার বুকে আয়, আমার বুকে তোর মাথাটা রাইখা দে। ও বাবা আমার বুকের উপর তোর মাথাটা রাইখা দে, আমি মা জননী তোর মাথাটা বুকের ভিতর আনজায়া নিতে চাই। তোর মাথা যদি আমার বুকের ভিতর রাখতে পারোস ও বাবা মোহাম্মদ, আমার কোনো কষ্ট থাকবে না, আমার কোনো দুঃখ থাকবে না। আমার নবী যাইয়া আমিনার বুকের উপরে যখন মাথাটা রাইখা দিছে গো, আমেনা আমার নবীর বুকের ভিতর আনজাইয়া ঠোঁটের উপর চুমা দেয়, কপালের উপর চুমা দেয়। আমেনা কান্দার কয় বাবা মুহাম্মদ, ও বাবা দুনিয়াতে আসার আগেই তোমার আব্বারে হারাইছো, একটা নজর তোমার বাবারে তুমি দেখতে পারলা না। ও জাদু জাদু রে, আবার তুমি হালিমা তো সাদিয়ার ঘরে কতদিন কাটাইলা। ও বাবা আবার আমি আমিনার বুকে আইলা, আমি মা জননীও তোমারে রাখতে পারলাম না, আমি মাও বিদায় হয়ে যাব রে বাবা, আমি মা জননীও বিদায় হয়ে যাইতেছি। ও বাবা মুহাম্মদ সবারই তো মরতে হইব, কেউই থাকিতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল সবারই খাইতে হইব রে ভাই, কেহই রক্ষা পাইবে না, আমিও পাবো না তুমিও পাইবা না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল যেই দিন আমি খাবো সেই দিন আমার এক নজর দেখার জন্য গ্রামবাসী পাগল হয়ে যাইব। এই মরণ নামক ফল যেই দিন তুমি খাইবা তোমার বন্ধু বান্ধবী এক নজর দেখার জন্য পাগল হয়ে যাইব রে, আত্মীয় স্বজন দেখার জন্য পাগল হয়ে যাইব, গ্রামবাসী দেখার জন্য পাগল হয়ে যাইব। এই জন্য তো আমার এই শান গাওয়া, মানুষ আইব রে আরে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে দেহ সরে কাছ
কাচার পাখি দেহ সরে কাচার পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আরে অচিন দেশের অচিন পাখি অচিন দেশের অচিন পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আমার নবীর মা মায়া মেনা বিদায় হয়া যাই রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না বাবার তালাশে আইসা আমার নবী মারেও হারাইছে আরে বাবাকে তালাশ করতে আইসা জনম দুঃখনি মায়ের হারাইয়া আমার নবী আতিম সাইজারে বন্ধু এইবার রওনা দিছে বাড়ির দিকে রে ভাই আর আব্দুল মুতালিবের মনের ভিতর শান্তি নাই আব্দুল মুতালিব খাইতে গেলে খাইতে পারে না ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না ঘরের ভিতরে গেলে ভালো লাগে না আব্দুল মুতালিব ছটফট করে রে ভাই আব্দুল মুতালিব কয় আমার এমন লাগে কেন আমার কোনো বিপদ হইল নি আমার মুহাম্মদের কোনো বিপদ হইল নি আব্দুল মুতালিব খানাই কাবারের সামনে দাঁড়াইয়া কয় ও খানাই কাবার মালিক আমার জাদুরে কুবি ফিরাইয়া দাও আমার জাদুর কোনো বিপদ হইল নি আমার জাদুরে তুমি আসমানে তুইলা নিও না আমার জাদুরে ইসার মতো গায়েব কইরো না আব্দুল মুতালিব কান্দে রে ভাই আব্দুল মুতালিবের বলে মানে না এমন আগুন জ্বলে আগুন বন্ধ হয় না এইবার আব্দুল মুতালিব চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়া কানতে কানতে পাহাড়ের উপরে দাঁড়াইয়া যতগুলো কাফেলায় আসে আব্দুল মুতালিব কান্দে আর কয় কাফেলা বাসিরা রে আমার জাদুরে দেখেছনি আমার জাদুরে দেখেছনি আবার মুহাম্মদ কই আমার মুহাম্মদ কই রে আমার মুহাম্মদ কই দেখছনি যতদূর মানুষ দেখা যায় আব্দুল মুতালিব মানুষগুলোকে লক্ষ্য করে পা পা কইরা হাইটা হাইটা যতদূর যাইতে পারে ততদূর যাইয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওই মানুষগুলোকে লক্ষ্য করে না জানি যেই উটটা আসে ওই উটটা বুঝি আমার জাদু আইতাছে আব্দুল মুতালিব সগবরা পানি রে ভাই ভগবারা বেতালিয়া যেই কাফেলার দিকে লক্ষ্য কইরা কান্দে রে বন্ধু ওই কাফেলার পিছনে একটা উট দেখা যায় আব্দুল মুতালিব কয় আমি তাকায়া দেখি গো আমার জাদু যেই উঠে থাকবে ওই উঠে তো থাকবে 3 জন অথচ আমি দেখিতেছি 2 জন কারণটা কি আমার জাদু যেই উঠে আছে ওই উঠে মানুষ থাকবে 3 জন 3 জন না থাইকা 2 জন দেখা যায় আমার জাদুরেও তো দেখা যায় তাহলে 2 জন কেন দেখা যায় আর একজন কই আমার আমেনা কই গো আমেনা কই আস্তে আস্তে যখন কাছে আইছে রে ভাই আব্দুল্লাহ পাহাড় দিকে দৌড়াইয়া লাই মেরে বন্ধু
উটের সামনে যাইয়া দেখে মুহাম্মদ কান্দে চোখের পানি বালাইয়া। আমার নবী কান্দার দাদার গলা টান যায় দইরা বলে দাদা ভাই, ও দাদা ভাই রে, আমি মায়ের তালাশে, ও বাপ দাদা রে, আমি আব্বার তালাশে যাই আমি মাটারেও হারাইলাম। ও দাদা ভাই, আর মাউরে আর তালাশ করলে পাবো না, আব্বারে তালাশি কইরা পাইলাম না, আব্বার তালাশে যাই আমি মাউরে হারাইলাম। দুনিয়াতে আসার আগে আব্বা হারাইছি। ও দাদা ভাই, দুনিয়াতে আবার মাটারে হারাইলাম। আমার নবী বাবা হারাইছে, মা হারাইছে, এতিম সাইজারে বন্ধু, আমার নবী এতিম। এই জন্য তো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আরে সেই জমিনের মানুষগুলো অন্ধকারের ভিতরে রে ভাই, আমার আল্লাহ একটা আলো দিবে, নূরুন নূরুন আলা নূর, এমন একটা আলো পাঠায়া দিব রে ভাই। এই আলোটা কেমনে আসলো দুনিয়ার বুকে ভালো করে শুনতে হইব। আল্লাহর নবীর এই জামানা ওই দুনিয়ার ভিতরে রে বন্ধু এমন অন্ধকার ছিল, মানুষ সব চাইতে বেশি অভাবী ছিল, মানুষ সব চাইতে কষ্টের ভিতরে ছিল। ওই সময় জমজম কূপের পানি এক সময় বন্ধ হয়ে যায়, তারা আগ মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঈদে মিলাদুন নবীর মাস, এই মাসের ভিতরে আলোচনাটা শোনার দরকার। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আমার নবী আসার আগের ঘটনা, যখন দুনিয়ার ভিতরে প্রচুর হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, ওই মুহূর্তে জমজমের কূপের পানিটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। যে জমজমের কূপের পানি বন্ধ হইলে মানুষ ঠিক মতো পানি পায় না। এইবার মানুষ ছটফট শুরু কইরা দিছে, জমজমের কূপের পানি নাই, মক্কাবাসীদের মনে শান্তি নাই। আরে ওই এলাকার নেতা ছিল রে বন্ধু, ওই এলাকার তৎকালীন যুগের নেতা ছিল আমার দয়াল নবী, মায়ার নবীর দাদা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুতালিব। আরে আব্দুল মুতালিব খানাই খাবার সামনে দাঁড়াইছে গো, মক্কাবাসীরা খানলে আর কয়নি তা গো, আমরা তো আর সইতে পারি না, এমনি তো অভাবের ভিতরে পইরা রইছি, আবার জমজমের কূপের পানিটাও বন্ধ হয়ে গেছে। আরে আব্দুল মুতালিবের কাছে যাইয়া গ্রামবাসী কান্দে, মহল্লাবাসী কান্দে রে, মক্কাবাসীরা কান্দে, পুরুষে কান্দে, মহিলারা কান্দে, সবাই কান্দে আর কয় নেতা গো, পানি যদি না পাই আমরা বুঝি বাঁচব না, পানি দিতে হইবে, পানির দরকার। এইবার আব্দুল মুতালিব যাই আরে ভাই খানাই কাবার সামনে দাঁড়াইয়া ডাক মাইরা দিছে, ও আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসি। আরে আব্দুল মুতালিব খানাই কাবার
আমার সামনে যাইয়া কান্দে রে ভাই, এত চোখের পানি পালায়া কান্দে আর কয়, ও আসমানের মালিক, আসমান বানাইছো, জমিন বানাইছো, সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ গো, হো আসমানের মালিক, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, জমজমের কূপের পানি দিয়া দাও। পানি পাই না রে ভাই, একবার দোয়া করা হয় কাম হয় না, দুইবার যাই কাজ হয় না, তিনবার যাইয়া আব্দুল মুতালিব কান্দে আরে কয়, আল্লাহ ও খানায় কাবার মালিক, ও কাবার মালিক, জমজম কূপের পানি দাও। পানি পানি কইরা এলাকার মানুষ পাগল পারা হয়ে গেছে, মক্কাবাসীর মনে শান্তি নাই। আরে এখন তো আমরা মক্কা মক্কা বলি, ওই মুহূর্তে মক্কা ছিল না, তখন ছিল বাক্কার জমিন। এইবার আব্দুল মুতালিব কয়, আল্লাহ ও কাবার মালিক, বাক্কার জমিনে আল্লাহ তুমি জমজমের কূপের পানি দিয়া দাও। পানি যদি না দাও মানুষ বুঝি বাজবে না। এইবার তিনি মান্নত করলেন, এইবার তিনি মান্নত করলেন, ও কাবার মালিক, তুমি যদি পানি দাও, তুমি যদি পানি দাও, আমার একটা সন্তানরে আমি তোমার রাস্তায় কুরবানি দেব, আমার একটা সন্তানের রে আমি জবাই কইরা দেব তোমার নামে, একটা সন্তানরে আমি জবাই করব। এই কথা বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই গো, আমার আল্লাহ সাথে সাথে কবুল কইরা পালাইছে, আমার আল্লাহ কবুল করছে রে ভাই। আব্দুল মুতালিব বলা মাত্র সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, জমজমে কূপের পানি এইবার শুরু হয়ে গেছে। গ্রামবাসী জমজম কূপের পানি নাই আর বলে, তুমি যেই কথা বলেছো কবুল হয়ে গেছে, আমরা পানি পাইছি আর টেনশন নাই, যার যার মতো যত পানি ইচ্ছা তত পানি নিয়ে আসে, আর পানির কোনো কমতি নাই। এইবার আব্দুল মুতালিব দেখে গ্রামবাসী হাসে রে, সবার মুখে হাসি। আব্দুল মুতালিব খুশি হয়ে গেছে, আব্দুল মুতালিব এত খুশি হয়েছে যেই মান্নত করা হয়েছে মান্নতের কথা ভুইলা গেছে। আরে মান্নতের কথা ভুইলা আব্দুল মুতালিব আর ছেলেদেরকে জবাই করেন। আরে ভাই, একটা ছেলের জবাই করার কথা, অথচ তিনি আর জবাই করার কথা ভুইলা গেছে। এইবার একদিন যাই, দুই দিন যায়, তিন দিন যায়, 4 দিন যাই গো, আব্দুল মুতালিব আর সবার কথা মনে পড়ে না। এইবার 4 দিনের মাথায় আব্দুল মুতালিব ঘরের ভিতরে ঘুমাইছে রে ভাই, ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্ন দেখায়া দিছে, আব্দুল মুতালিব তোমার সন্তানদের মধ্য থেকে একজনকে তুমি জবাই করতে চাইছো। ও আব্দুল মুতালিব, তুমি মান্নত করছো একটা সন্তানরে তুমি জবাই করবা, অথচ জবাই না করে তো তুমি ভুইলা গেছো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পার হয়ে যায়। আব্দুল মুতালিব এইবার ঘুমের ঘর থেকে উঠটা চিন্তা করে, ব্যাপারে কি, আমি কি স্বপ্নে দেখলাম? স্বপ্ন তো সত্য, আমি তো কথা দিয়ে দিছিলাম আমার একটা সন্তানরে আমি জবাই করার কথা। এইবার তিনি মায়া লাইগা গেছে রে ভাই, নিজের সন্তানকে কেমনে জবাই করবে বুঝে আসে না। আব্দুল মুতালিব আবার পরের দিন ঘুমাইছে, একই স্বপ্ন দেখে রে বন্ধু। 3য় দিনে একই স্বপ্ন দেখে। এইবার 3য় দিনের স্বপ্নের মধ্যে তিনি পাইতেছে, আমার আল্লাহ বইলা দিছে 7 দিনের মধ্যে যদি তোমার একটা সন্তানের জবাই করতে না পারো, আমি যতটা সন্তান দিয়েছি একটা সন্তানও তোমার দুনিয়াতে বাঁচবে না, সবগুলো সন্তান মারা যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবগুলো সন্তান মরণ নামক ফল খাইব রে বন্ধু। এই চিন্তা কইরা তিনি কান্দে আর চিন্তা করে, ব্যাপার কি, আমি কারে জবাই করব।
আরে কারে জবাই করবে আব্দুল মুতালিবের মনে মানে না রে ভাই। দুইটা চোখের পানি পালাইয়া কাবার সামনে দাঁড়ায় কয়, ও কাবার মালিক, আমি তো ওয়াদা দিছি একটা সন্তানের জবাই করতে চাইছি, আমি কারে জবাই করব? আরে আব্দুল মুতালিব দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে বন্ধু। এইবার চইলা যায় পণ্ডিতদের কাছে যাইয়া, যারা তাওরাতে কিতাবের যারা পারদর্শী, যারা জ্ঞানী ছিল তাদের কাছে যায় পরামর্শ করে, আমি তো এই রকম কথা দিছিলাম কাবার মালিকের সামনে, আমি কথা দিয়া দিছি, ও কাবার মালিক তুমি যদি বৃষ্টি দাও, তুমি যদি মক্কার জমিনে জমজমের কূপের পানি দাও, আমার যতগুলো সন্তান আছে তার ভিতর থেকে আমি একজনকে কুরবানি করব, একজনকে জবাই করে দেব। এইবার পণ্ডিতেরা কয়, নেতা গো, ও নেতা গো, আপনি যেই ওয়াদা করছেন, যেই মান্যত করছেন, আপনার মান্যত পূরণ করতে হইব, কারণ আপনি একে একে 3 দিন যেই স্বপ্ন দেখছেন, একই স্বপ্ন দেখছেন, আপনার মান্যত পূরণ করতে হইবে। আব্দুল মুতালিব চোখ ভরা ফালি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আইসা রে ভাই ছেলেদেরকে ডাক মারছে, ওহে সন্তানের আসো, আমি তোমাদের সাথে জরুরি কথা বলতে চাই। সবগুলো সন্তানকে একত্রিত কইরা রে বন্ধু আব্দুল মুতালিব বড় সন্তানরে ডাক দিছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রে ডাকে দিয়া কয়, আব্বাস রে, ও আব্বাস, আমি স্বপ্নের ভিতরে পাইলাম, ও আব্বাস, আমার যেই কোনো একজন সন্তান রে জবাই করতে হইব, কারণ এই জমজমের কূপের পানি বন্ধ হয়েছে রে আব্বাস। এই জমজমের কূপের পানি আনার জন্য আমি কাবার মালিকের সামনে ওয়াদা করেছি, ও কাবার মালিক, জমজমের কূপের যদি পানি দাও, ও কাবার মালিক যদি বৃষ্টি দাও, আমার একটা সন্তান রে আমি জবাই করব। ও আব্বাস পারবি নি রে আব্বাস, পারবি নি, জবাই হতে পারবি নি। আব্বাস বলে, আব্বা গো, বাবা, আমি কেমনে জবাই হব রে বাবা, আমি মরতে পারবো না। ও বাবা, আমার গলায় ছুরি চালাইবা তোমার কে মায়া লাগে না? ও বাবা, আমি তোমার বড় সন্তান, আরো সন্তান তো তোমার রয়া গেছে রে আব্বা, অন্য সন্তানকে বইলা দাও, আমার দ্বারা সম্ভব না। হঠাৎ একদিনে আজরাইল আয় বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। আরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে
সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধুরা রে আমার আব্বাস যখন রাজি হয় না রে ভাই, আব্দুল মুত্তালিব এইবার 2 নম্বর সন্তানরে ডাক দিছে হযরতে আমির হামজা। এইবার আমির হামজার ডাক দিয়া কয়, ও আমির হামজা রে, পারবিনি জবাই হইতে। একটা সন্তান যদি জবাই না হয় আমার সবগুলো সন্তান মারা যাইব। 7 দিনের ভিতরে যদি আমার একটা সন্তানরে আমি জবাই করতে না পারি রে, 7 দিন পরে আমার সবগুলো সন্তান মারা যাইব। শুধু তাই না, জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব। আরে সন্তানগুলো মারা যাইব, জমজমের কূপের পানি যদি বন্ধ হয়ে যায় রে, এই মক্কার মানুষেরা কেমনে বাজবে? একজন রাজি হও, কেউই রাজি হয় না। 3 নাম্বার সন্তানের কাছে যায়, সেও রাজি হয় না। 4 নাম্বারের কাছে যায়, সেও রাজি হয় না। 5 নম্বরের কাছে যায়, সেও রাজি হয় না। 6 নম্বরের কাছে যায়, সেও রাজি হয় না। 7 নম্বরের কাছে যায়, সেও রাজি হয় না। 8 নম্বরের কাছে যায়, সেও রাজি হয় না রে ভাই। 9 নম্বরেও যায় কান্দে, তবু রাজি হয় না। এইবার মাঠের ভিতরে আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে ভাই। কেউই রাজি হয় না রে বন্ধু। আব্দুল মুত্তালিব চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে যখন মাঠ থেকে বের হইতে চায়, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা যাইয়া ডাক মাইরা দিছে, আব্বা গো, ও বাবা, আপনি এই ময়দানের ভিতর চোখের পানি ফালাইয়া কান্দেন আব্বা জান, আপনার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আরে ছোট্ট বাচ্চাকে জানো নি জগৎবাসীরা, এই ছোট্ট বাচ্চাটা আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ দাঁড়াইয়া কান্দে আর কয়, আব্বা জান, ও বাবা, আপনি চোখের পানি পালাইয়া কান্দেন, এটা তো আমি সইতে পারবো না। ও বাবা, কেন কান্দেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোর বাবা কেন কান্দি জানো শুনি? খানাই কাবার পানি বন্ধ হয়ে গেছিল রে আব্দুল্লাহ। আমি কাবার সামনে দাঁড়াইছিলাম জমজমের পানির জন্য। খানাই কাবার মালিকের কাছে বলেছি, ও খানাই কাবার মালিক, জমজমের কূপের পানি চালু কইরা দাও। ও কাবার মালিক, যেই কূপের পানি তুমি বন্ধ করছো গো, ওই কূপের পানি চালু কইরা দাও, আমার এতগুলো সন্তানের মধ্য থেকে আমি একজন রে জবাই কইরা দিমু। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমার একটা সন্তানও রাজি হইল না। আমার সন্তানের ভিতর দিকে একজন রে যদি আমি জবাই না করতে পারি রে আব্দুল্লাহ, আমি সবগুলো সন্তান রে হারাবো রে আব্দুল্লাহ। আমার সবগুলো সন্তান মারা যাইব, জমজমের কূপের পানিও বন্ধ হয়ে যাইব। আরে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, আপনি চিন্তা করবেন
বলবেন না, চোখের পানি মুইসা ফালান। আব্বা জান, আমি আব্দুল্লাহ কথা দিয়া দিলাম, আপনার স্বপ্ন আপনি পূরণ করে ফালান। ও বাবা, আপনি যে মান্নত করেছেন আপনি মান্নত পুরা করে ফালান গো আব্বা। আমি আব্দুল্লাহ রাজি আছি, আপনি আমারে জবাই করে দেন। এই কথা যখন বইলা দিছে রে ভাই, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে জড়াইয়া বুকের ভিতর আনজায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ও আব্দুল্লাহ রে, আমার বড় সন্তানের রে বললাম, সবগুলো সন্তান রে আমি জিগাইছি, কেউই রাজি হয় নাই। তুমি আব্দুল্লাহ রাজি হয়ে গেছো, আব্দুল্লাহ রে রেডি হয়ে যাও, আমি তোমারে জবাই করতে চাই। ও আব্দুল্লাহ, এইবার চলো যাই, তোমারে আমি জবাই করব, কাবা চত্বরে যাইতে হইব। এই কথা যখন বইলা পালাইছে রে, মুখ কারান আছে কারাছে সইরা গেছে রে ভাই। এই বাক্কার জমিনের লোক জেনারা পাগল পারা হয়ে গেছে, সমস্ত লোকজনের কাছে খবর চইলা গেছে আব্দুল্লাহরে জবাই করা হইব। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহরে জবাই করবে, আরে মুরব্বীরা চইলা গেছে, যুবকেরা যায় রে ভাই, ছোট ছোট কচি কচি বাচ্চারা যায়। এই মাঠের ভিতরে মহিলারাও হাজির হয়ে গেছে রে বন্ধু। সমস্ত মানুষের সামনে আব্দুল মুত্তালিব কয়, ও বাক্কার মানুষেরা রে, শুইনা দাও, আমার আব্দুল্লাহ রে আমি জবাই করব, কারণ আমি কাবার মালিক রে কথা দিয়া দিছিলাম, জমজমের কূপের পানি যদি চালু হয়ে যায় আমার একটা সন্তান রে জবাই করব। ও মক্কাবাসীরা, আমার সন্তান আব্দুল্লাহ রে আমি জবাই কইরা দিব, তা যদি না করে আমার সব সন্তান মারা যাইব। শুধু তাই না, আবার জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব। আমার মুরব্বী বাবাজিরা গো, আব্দুল্লাহর চেহারাটা দেখি আরে ভাই, বাক্কার জমিনের মানুষেরা চোখের পানি ফালাইয়া কান্দে, সব মানুষগুলো কান্দে। আহা, এই ছোট্ট বাচ্চারে কেমনে জবাই করব? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাওরাত কিতাবের পণ্ডিতের হাজির হয়ে যায়। তাওরাত কিতাবের পারদর্শী আরো কিছু লোক, তার ভিতরে ছিল রে বাজান নারীদের মধ্যে যিনি ছিল ওয়ারাকা বিন নাউফেলের কন্যা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম। এইবার ওয়ারাকা বিন নাউফেলের কন্যা মরিয়ম এইবারে কাবা চত্বরের মাঠে আইসা রে ভাই, আব্দুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমারে জবাই হইতে দেওয়া যাইব না। ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, আমার আব্বা যেটা করবে আমি সেটাই রাজি আছি গো, আমার বাপটা আমারে জবাই করবে, আমার সব ভাই বেঁচে যাবে, এই বাক্কার জমিনের সমস্ত মানুষেরা বেঁচে যাবে। এইবার নওফেলের মেয়ে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে, আর আব্দুল মুত্তালিবের কাছে বলে, না না না, তোমার আরো সন্তান আছে, অন্য সন্তানকে তুমি জবাই করতে পারবা, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেওয়া যাইব না, কারণ আব্দুল্লাহরে দেইকা বুইজা পালাইছে, নওফেলের মেয়ে মরিয়ম বুইজা পালাইছে, আব্দুল্লাহর কপালে নূরে ঝলমল করতেছে। আরে নারীদের মধ্যে মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া আর পাগন্ডির বেশে কান্দে আর কয়, না না, হইতে পারে না, আপনার অন্য একটা সন্তানরে আপনি জবাই করবেন, এই সন্তানটারে জবাই করতে দেওয়া যাইব না। কারণটা কি জানেননি? কারণ নওফেলের মেয়ে মরিয়ম বুইজা পালাইছে, তিনি তাওরাতের পণ্ডিত ছিল, এইবার তিনি বুইজা পালাইছে আব্দুল্লাহর ওরসে এই দুনিয়ার বুকে রহমাতাল লিল আলামিন নবী আইব। ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের নবী আইব রে, এই নমুনা তারা পায়া গেছে। আব্দুল্লাহর কপালে নূরে ঝলমল করতেছে, আব্দুল্লাহর কপালে নূরের আলো ছড়তেছে। এইবার মরিয়ম কান্দে আর কয় আপনার অন্য সন্তানরে আপনি জবাই করেন, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেওয়া চাইব না। আব্দুল মুত্তালিব কয় আমার কোন সন্তান রাজি হয় না গো, আব্দুল্লাহরই আমি জবাই করব। নওফেলের মেয়ে মরিয়ম দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আব্দুল্লাহর পরিবর্তে আমি জবাই হইলে চলো বলি, আব্দুল্লাহর পরিবর্তে আমি মরিয়ম রে আপনি জবাই কইরা দেন, আমারে জবাই করলে চলবো নি। আব্দুল মুত্তালিব কান্দার কয় না না হইতে পারে না, আব্দুল্লাহরই জবাই করতে হইব। এইবার বাক্কার মানুষেরা কান্দে, মুরব্বীরা কান্দে, ব্যবসায়ীরা পর্যন্ত চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ও আব্দুল মুত্তালিব, ও নেতা, আব্দুল্লাহরে জবাই করা যাইব না, কারণ এই ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকাইছো নি, এই বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে গো। এই বাচ্চাটার চোখে দেখো কত সুন্দর চোখটা, এই চোখের ভিতর কত জাদু, এই চোখের দিকে তাকাইলে মায়া লাগে, এই বাচ্চাটার ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে। ও নেতা গো, এই বাচ্চাটাকে যদি আমরা রাস্তার ভিতরে এক নজর ব্যবসায় যাওয়ার আগে দেখতে পারি, আমাদের ব্যবসার ভিতর বরকত হয়। এই বাচ্চাটারে দেখা যদি আমরা ব্যবসায় পা বাড়াই গো, আমাদের ব্যবসায় লাভ হয়। এই বাচ্চাটারে জবাই করা যাইব না, এই বাচ্চাটারে জবাই করা যাইবে না। আরে কে হই যখন রাজি হয় না রে ভাই। এইবার আব্দুল মুত্তালিব চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে খান্দার কয় বাক্কাবাসীরা রে, তোমরা কি বুঝাইবা, আমার তো বুঝে আসে না। আমার একটা সন্তানের আমি যদি জবাই করতে না পারি জানো নি, আমার সব সন্তানগুলো মারা যাইব, আবার জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব। ও বাক্কাবাসীরা, সন্তানগুলো মারা যাইব, জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব রে, আমার একটা সন্তানরে জবাই করতেই হইব। এইবার তারা বলে না না না, যদি জবাই করতে হয় অন্য কাউরে করো, আব্দুল্লাহরে জবাই করতে দেব না। বাক্কার জমিনে ধুম পড়া গেছে, ছোটরা কান্দে, বড়রা কান্দে, মুরব্বীরা কান্দে, মহিলারা কান্দে, সব মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। আব্দুল্লাহরে জবাই করতে দেওয়া যাইব না, আব্দুল্লাহরে জবাই করতে দেওয়া যাইবে না, আব্দুল্লাহ ব্যতীত অন্য কাউরে জবাই করলে আমাদের কোনো দুঃখ নাই। এইবার আব্দুল মুত্তালিব সইলা গেছে রে ভাই, পণ্ডিতের কাছে যাইয়া বলে পণ্ডিত মশাই গো, আমি তো বিপদে পইরা গেলাম, 7 দিনের মধ্যে যদি আমি একটা সন্তানরে জবাই করতে না পারি গো, আমার সবগুলো সন্তান মারা যাইব। শুধু তাই না, জমজমের কূপের পানিও বন্ধ হয়ে যাইব। এই মুহূর্তে আমার আব্দুল্লাহরে কেউই জবাই করতে দিতে চাই না, এই মুহূর্তে আমি কি করতে পারি? এইবার পণ্ডিতরা বলে আপনি একটা লটারি সিস্টেম করেন, আপনি একটা লটারি কাটেন, এই লটারির ভিতরে আপনি নাম দিবেন, আব্দুল্লাহর নাম দিবেন, আবার অপর পাশে আপনি উটেরদের নাম দিবেন, এক পাশে উট লেখা থাকবে আর এক পাশে আব্দুল্লাহ। এই লটারি যদি আপনি কাইটা দেখেন উটের নাম উঠা গেছে গো, আপনি উট জবাই করে দিলে হয়ে যাইব। এইবার আব্দুল্লাহ যায়া রে কান্দে আর কয় আব্বা, আপনি আমার নামে কিসের লটারি কাটবেন, আমি তো এমনি জবাইতে রাজি। আব্দুল মুত্তালিব কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ,
দেখি আমি কি করা যায়। আব্দুল মুত্তালিব এইবার ঘুমের ঘরে স্বপ্নে দেখে লটারি কাটতে হইব, সেখানেও ঘুমের ঘরে স্বপ্নে দেখে লটারি। এইবার আব্দুল্লাহ যাই আরে ভাই আব্বারে যখন ডাকো মাইরা দিছে গো, আব্দুল মুত্তালিব কয় ও আব্দুল্লাহ আমি তো দেখলাম লটারি কাটতে হইব, লটারি কাটা হয় মাঠের ভিতরে। একবারে কাটে আব্দুল্লাহর নাম উইটা গেছে রে, দুইবারে লটারি কাটে তবু আব্দুল্লাহর নাম উইটা গেছে, তিনবার কাটা হয় তারপরেও আব্দুল্লাহর নাম, চারবার কাটা হয় আব্দুল্লাহর নাম, পাঁচবার কাটা হয় আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব কান্দে আর কয় মক্কাবাসীরা রে ও মক্কাবাসীরা, আমি যতবার লটারি কাটি রে শুধু আমার আব্দুল্লাহর নাম উইটা গেছে, আমি বুঝা বালাইছি আমার আব্দুল্লাহর এই জবাই করতে হইব। ওরা কাবিন নাউফলের মেয়ে মরিয়ম আয়েশা কান্দারে কয় আব্দুল্লাহর জবাই করা যাইব না, আপনি পাঁচবার লটারি কাটছেন আরো কাটেন। এইবার আরো কাটা হয়, যত কাটে শুধুমাত্র আব্দুল্লাহর নাম ওঠে। কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় 99 বার লটারি কাটা হয় শুধুমাত্র আব্দুল্লাহর নাম ওঠে। এইবার 99 বার কাটার পরে আব্দুল্লাহর নাম যখন উইটা গেছে রে আব্দুল মুত্তালিব কান্দার কয় ও মক্কাবাসীরা আর তোমরা ঠেকাইও না, এই মুহূর্তে বুঝা পালাইছে আমার আব্দুল্লাহর জবাই করতে হইব। আব্দুল্লাহর নাম 99 বার উঠে গেছে। মরিয়ম আয়েশা কান্দে আর কয় আর একবার লটারি কাটেন না, আর একটা বার কাইটা দেখেন কার নাম ওঠে, আর একটা বার যখন কাটা হয় রে বন্ধু 100 বারের মাথায় যখন উটের নাম উইটা গেছে, এইবার বাক্কার জমিনে ধুম পড়ে গেছে, সব মানুষের মুখে হাসি ফুইটা গেছে, সবাই খুশি হয়ে গেছে। এইবার আব্দুল্লাহরে আর জবাই করতে হইব না, সবাই খুশি হয়ে গেছে। আব্দুল্লাহর পরিবর্তে রে বন্ধু 100 উট জবাই করা হয়। 100 উট জবাই করেছে রে ভাই, 100 উট জবাই কইরা আব্দুল্লাহর মাঠের দিকে নিয়ে আসা হয়। মক্কাবাসীরা সবাই আব্দুল্লাহর চেহারা দেখে আদর করে, আব্দুল্লাহর মাথায় হাত বুলাইয়া দেয়, মরিয়ম যায় হাত বুলাইয়া দেয় রে ভাই। আব্দুল্লাহ যখন বড় হয়ে যায়, কথায় আমি সংক্ষিপ্ত করে টান দিচ্ছি, আব্দুল্লাহ যখন বড় হয়ে যায় রে বন্ধু আব্দুল্লাহকে বিয়া করাইতে হইব। এলাকার মধ্য থেকে সুন্দরী মেয়েদের গার্জিয়ান আসে, সুন্দরী মেয়েদের বাবারা এসে আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দেয়। আরে দিনের ভিতর অনেকগুলো বিয়ের প্রস্তাব আসে, কোন জায়গায় বিয়ে হয় না রে ভাই, কারণ আব্দুল মুত্তালিব এই বিয়ার জন্য একটা পাত্রী সেট করে পালাইছে। এ বন্ধুরা, তার বন্ধু আব্দুল মুত্তালিবের বন্ধু ছিল মদিনায়, যারা মদিনায় বসবাস করত, তার বন্ধু নাম ছিল ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের সাথে। ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের মেয়ে যার নাম ছিল আমেনা, এই আমেনার সাথে বিয়ে দেওয়ার কথা বইলা রাখছে। আব্দুল মুত্তালিব কয় আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ, যত জায়গায় বিয়ের প্রস্তাব আসো কোন জায়গায় হবে না, চলো যাইতে হবে মদিনায়। আরে মদিনার দিকে যখন বাপ বেটা রওনা হয়েছে রে ভাই, আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দিয়ে রওনা হয়েছে মদিনায়। এইবার আব্দুল মুত্তালিবের বন্ধু, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ, এই আব্দে মান্নাফের বাড়িতে রওনা দিছে রে ভাই। যাওয়ার পথে ওয়ারাকা বিন নওফলের মেয়ে রাস্তায় দাঁড়াইছে গো, রাস্তায় দাঁড়াইয়া এই সুন্দর যুবকটার দিকে তাকাইয়া কান্দার কয় ও আব্দুল্লাহ কোথায় যাও?
ও আব্দুল্লাহ কোথায় যাও? আব্দুল্লাহ কয় আমার বাবা নিয়ে যাচ্ছে মদিনায় রে, আমার বাবা নিয়ে যাচ্ছে আমারে। ও মরিয়ম জাননি আমার বাপটা আমার বিয়ে করানোর জন্য রওনা দিছে। মরিয়ম বলে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ রে আমি একটা কথা বলতে চাই, রাগবিনি রাগবিনি। আব্দুল্লাহ কয় কি কথা বলতে চাও? আমার বাবার সামনে বইলা দাও। মরিয়ম খানদার কয় আব্দুল্লাহ রে কিছুদিন আগের ঘটনা, তোমার জবাই করতে গিয়ে 100 উট জবাই করা হয়েছে। ও আব্দুল্লাহ আমি মরিয়ম তোমাকে পাওয়ার জন্য রে আব্দুল্লাহ আমি 100 উট দান করব, আমি 100 উট দেব, বিনিময়ে তুমি আমারে বিয়ে করতে পারবানি? আমি মরিয়মের কলিজাটা ঠান্ডা করতে পারবানি, কারণ হইল মরিয়ম বইজা পালাইছে আব্দুল্লাহর রসে রহমাতাল লিল আলামিন নবী আইব দুনিয়াতে। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমাজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমাজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। বন্ধুরা রে আমার আব্দুল্লাহর প্রেমে হাবুডুবু খাই মরিয়ম। আরে আব্দুল্লাহর প্রেমে পাগল হইয়া মরিয়ম খানদার কয় আব্দুল্লাহ রে তোমাকে বাঁচানোর জন্য ওই দিন আমি দাঁড়াইছিলাম। ও আব্দুল্লাহ তোমার বিনিময় 100 উট জবাই করা হয়েছে রে। ও আব্দুল্লাহ আজকে আমি তোমারে একটা কথা দিলাম, পারবানি? আমাকে বিয়া করতে পারবানি? 100 উট আমি দান কইরা দিব রে আব্দুল্লাহ, বিনিময় আমি তোমারে চাই, আমারে বিয়া করতে পারবানি? আব্দুল্লাহ মাথাটা নিচের দিকে দিয়া বলে আমি পারবো না, আমার বাবা যেটা বলে আমি সেটাই রাজি, আমার দ্বারা সম্ভব না। এই প্রস্তাবটা তুমি আমার বাবার কাছে দাও, আমার বাবা যেটা বলবে আমি আব্দুল্লাহ সেটাই করব। এইবার মরিয়ম চোখভরা পানি বুকভরা ব্যথা নিয়ে কান্দে, আর আব্দুল্লাহর বাবার কাছে যাইয়া কান্দে। আর কয় পারবেননি, পারবেননি আপনার জাদুরে আমার সাথে বিয়া দিতে? আমি নওফলের মেয়ে মরিয়ম
100 উট দান করব, 100 উটের বিনিময়ে আমি আব্দুল্লাহর বিয়া করতে চাই, একবার রাজি হইবেন নি? এইবার রাস্তার মাঝে আব্দুল মুতালিব খানদার কয় না না না, আমার বন্ধুরে আমি কথা দিয়া দিছি রে মরিয়ম, আমার বন্ধুরে আমি কথা দিয়া দিছি ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম কান্দে আর কয় আপনার জাদুরে আমার পছন্দ হয়েছে, আপনার জাদু একজন দামি। ওই দিন আপনি জবাই করতে চাইছিলেন, আমি জবাই করতে দিতে রাজি হই নাই, কারণ আপনার ছেলে এলাকার মধ্যে একজন দামি সন্তান। আপনার ছেলেরে যদি বিয়া করতে পারতাম এই জীবনটা ধন্য হয়ে যাইতো। আপনার ছেলেরে যেই মেয়েটা বিয়া করবে গো তার জীবনটা ধন্য হয়ে যাইব, কারণ আব্দুল্লাহর কপালে আমার রহমাতাল লিল আলামিনের নূর চমকাইরে, আমার নবীর নূরের ঝলক মাইরা দিছে, যেই ঝলকের জন্য মরিয়ম পাগল পারা হয়ে গেছে। মরিয়ম কান্দে আর কয়ে পারবেন নি, পারবেন নি, পারবেন নি। আব্দুল মুতালিব রাজি হয় না, বলে আমার বন্ধুরে আমি কথা দিয়া দিছি রে, আমার বন্ধুর কাছে যাইতে হইব, আমার বন্ধুর মেয়ে আমিনার সাথে আমার ছেলের বিয়ার কথায় আমি প্রস্তাব দিয়ে রাখেছি। আমার বন্ধু ওয়াহাবী ইবনে আব্দে মান্নাফের মেয়ে আমিনা তার সাথে বিয়ের কথা বইলা রাখেছি। মরিয়ম দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া বিদায় দেয়। এইবার দুইজন ব্যক্তি যাই রে মরুভূমি রাস্তার ভিতর দিয়া হাইটা যায়। রাত্রিতে অন্ধকারের ভিতর চললেও আব্দুল্লাহ যেই রাস্তায়, ওই রাস্তার ভিতর আলো থাকে, ওই রাস্তার ভিতর আলো রয়, ওই রাস্তাটা অন্ধকার হয় না। আব্দুল্লাহকে আমার আল্লাহ এত ভালোবাসে রে, কারণ আব্দুল্লাহর ওরসে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আসবে। এইবার বাপ বেটা যখন মদিনায় পৌঁছায়া গেছে গো, ওয়াহাবী ইবনে আব্দে মান্নাফের বাড়িতে যাইয়া আব্দুল মুত্তালিব দাঁড়াইছে। বন্ধুর সাথে বন্ধুর আলাপ হয়, বন্ধুর সাথে বন্ধুর কথা হয়। আব্দুল মুত্তালিব বলে আমার সন্তান আব্দুল্লাহরে নিয়ে আইছি, আমার সন্তানরে বিয়া করাইতে চাই আপনার মেয়ে আমিনার সাথে। এইবার ওয়াহাবী ইবনে আব্দে মান্নাফ কয় বন্ধুরে, ও বন্ধু আমিও তো তোমারে কথা দিয়া রাখছিলাম, আমার মেয়ে আমিনাকে তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমি বিয়া দেব। এইবার দুমদামের সাথে বিয়া হয় রে ভাই। আমিনা একটা নজর দেখা রে ভাই, আব্দুল্লাহর এক নজর দেখা চয়েস করে পালাইছে। আমিনা বলতেছে আমি এই এলাকার ভিতর যত মানুষ দেখেছি গো, আব্দুল্লাহর মতো এত সুন্দর পোলাই এই জমিনের মধ্যে আমি কোনোদিনও দেখি না। আব্দুল্লাহ যখন হাসি মারে রে, আব্দুল্লাহ যখন কথা বলে তার কথার ভিতরে বুঝি মুক্তা ঝরে। এত সুন্দর একটা ছেলেকে দেইকা আমিনা রাজি হইয়া গেছে রে ভাই। দুমদামের সাথে যখন বিয়া হয় আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে নিয়ে বেটার বউরের সাথে নিয়ে এইবার বাক্কার জমিনে আসে। আরে বাসর ঘরে যায় আব্দুল্লাহ, বাসর ঘরে গেলে আমিনা কয় আমি দেখিলাম আব্দুল্লাহ যখন রুমের ভিতর ঢোকে, বাসর ঘরের ভিতর প্রবেশ করে, ওই মুহূর্তে আমার পুরো ঘরটা আলোকিত। আমি না জীবনে কোনোদিন এরকম দৃশ্য দেখি নাই। মানুষ ঢুকলে ঘর আলো হয়, আরে যেই ঘরের ভিতর বাতি নাই, যেই ঘরের ভিতর কোনো আলোর ব্যবস্থা নাই, বাহিরে অন্ধকার, অথচ সেই ঘরের ভিতর যখন আব্দুল্লাহ প্রবেশ করছে আমিনা কয় আমি দেখিলাম রে, আমি দেখিলাম
এই ঘরটা আলোকিত হয়ে গেছে, এই ঘরটা আলোতে আলোকিত হয়ে গেছে। আমি আমেনা লক্ষ্য করলাম আব্দুল্লাহর কপালে নূরের আলো ঝলমল করতেছে। বাসর ঘরে যাইয়া আব্দুল্লাহ যখন আমেনার সামনে দাঁড়ায়া গেছে রে, আমেনা এইবার প্রাণের স্বামীর মনের মতো দেইকা প্রাণের স্বামীর কপালের উপরে একটা চুমা মাইরা দিছে। এমন একটা মোহাব্বতের চুমা মাইরা দিছে গো। আমেনা কয় আমি বাসর ঘরে যাইয়া আমার স্বামীরে যখন আমি একটা চুমা মাইরা দিলাম, সাথে সাথে আমি দেখতে পারলাম ওই কপালে যেই নূরের আলো চমকাইছে, এই নূরের আলো বন্ধ হয়ে গেছে। আরে আলো বন্ধ হয়ে গেছে রে। কিছুদিন পরে আব্দুল্লাহ যখন ব্যবসার কাজে রওনা হয় রে বন্ধু, খেজুরের ব্যবসা করতে যখন রওনা হয়, আব্দুল্লাহর পথের মাঝে এইবার আবার মরিয়ম দাঁড়াইছে। আরে ওরা কাবিন নৌফলের মেয়ে মরিয়ম দাঁড়াইয়া আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, আব্দুল্লাহর কপালের দিকে তাকাইয়া মরিয়ম দুইটা চোখের বালি ছাইরা দিয়ে আবার পিছন দিকে হাঁটা শুরু কইরা দিছে। আব্দুল্লাহ ডাক মারছে, মরিয়ম রে, ও মরিয়ম আজকে তুমি কথা বললা না, কারণটা কি? ও মরিয়ম আমি যাইদিন মদিনায় রওনা হইলাম রে, ওই দিন তুমি আমার বিয়ের প্রস্তাব দিলা, ওই দিন আমার জন্য তুমি পাগল পারা ছিলা, আজকে তুমি আমার দেখা মাত্র চইলা যাইতেছো, আজকে কি আমারে পছন্দ হয় না? ও মরিয়ম একটা কথাও না বইলা তুমি চইলা যাও, কারণটা কি? মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আব্দুল্লাহ রে কি কথা বলবো, বলার মতো আর কোনো কথা নাই। ও আব্দুল্লাহ রে তোমারে বলবো এমন কোন ভাষা আমার কাছে নাই। আব্দুল্লাহ কয়, কি হয়েছে রে মরিয়ম? ওই দিন তুমি কথা বললা, কত কথা আমার সাথে বললা, আজকে একটা কথাও বললা না, শুধু আমারে দেইকা চোখের পানি ফালাইয়া চইলা গেলা, কারণটা কি? আরে মরিয়ম কান্দার কয়, আব্দুল্লাহ রে আর তোমার সাথে কথা নাই, কারণ জানো নি ও আব্দুল্লাহ তুমি বিয়া করছো নি? আব্দুল্লাহ কয়, হ্যাঁ আমি বিয়া করছি। মরিয়ম কয়, তোমার বাসর হয়েছে নি? বলে, হ্যাঁ আমার বাসর হয়েছে। মরিয়ম দুইটা চোখ ভরা পানি নিয়ে কান্দার কয়, আব্দুল্লাহ রে আর তোমার সাথে আমার কথা নাই, সইলা যাও সইলা যাও। আব্দুল্লাহ কয়, মরিয়ম রে আমার বিয়ার কথা শুই না, বাসরের কথা শুই না, মন খারাপ করছো নিয়ে? মরিয়ম কান্দার কয়, আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ আমার কপাল গেছে পুইরা, এই জন্য তোমার কাছে বইলা আমার কোনো লাভ হইব না। ও আব্দুল্লাহ যেই মেয়ের কপাল ভালো রে আব্দুল্লাহ, ওই মেয়েটা তোমারে পায়া গেছে, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোরা রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোরা রে লাগলো না। যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোরাই, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোরা রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোরা রে লাগলো না। মরিয়ম কান্দার কয়, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ রে তুমি বিয়া করছো, ও আব্দুল্লাহ তোমার বাসর হয়েছে। আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ
যখন তোমার বাসর হইছে গো তোমার কপালে যেই নূরের আলো ছিল তোমার কপালে যেই নূর চমকাইতো ও আব্দুল্লাহ ওই নূর ট্রান্সফার হয়ে গেছে রে এখন এই জগতের ভিতর সবচাইতে ভাগ্যবান ভাগ্যবতী যেই মেয়ে তোমার বাসর ঘরে যে ও আব্দুল্লাহ জানোনি এই মুহূর্তে তার জীবনটা ধন্য হয়ে গেছে আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তোমার বাসর ঘরে যেই মেয়েটা রাত কাটাইছে আব্দুল্লাহ রে ওই মেয়েটার জীবন ধন্য হয়ে গেছে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো ওই নামের ওই মধু মাখা ওই নামের ওই মধু মাখা করসর পাগল আমারে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আরে মরিয়ম খান্দে আরে কয় আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তুমি বিয়া করেছো তোমার বাসর হয়েছে এখন আর তোমার প্রতি আমি পাগল না তোমার বিয়ের আগে আমি পাগল ছিলাম ও আব্দুল্লাহ এই মুহূর্তে জগতের ভিতর সবচাইতে দামি কে জানোনি আব্দুল্লাহ কয় কে এখন দামি এইবার মরিয়ম চোখ ভরা পানি ভগবারা বেতালিয়া খানলে আরে কয় আব্দুল্লাহ রে যেই মেয়েটা তোমারে বিয়া করছে এই এলাকার ভিতর ওই মেয়েটা এখন সবচাইতে দামি আব্দুল্লাহ রে আব্দুল্লাহ ওই মেয়েটার মাধ্যমে এই দুনিয়ার বুকে এমন একজন নবী আইব যেই নবীটা হইল দামি নবী যেই নবীটা হইল শেষ নবী যেই নবীটা হইল সবচাইতে দামি নবী যেই নবীটা এই দুনিয়ার মুখে আসলে এই দুনিয়ার জন্য রহমত আব্দুল্লাহ রে সবচাইতে দামি একজন নবী আখিরি জামানার শেষ নবী এই দুনিয়াতে আসবে ও আব্দুল্লাহ তোমার ঘরের স্ত্রী সবচাইতে এখন দামি এই মহিলা সগোবরা পানি ভোগবরা বেতালি আর রওলা দিছে রে বাজায় আর আব্দুল্লাহ ব্যবসায় যাই রে বন্ধু আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না আব্দুল্লাহ ব্যবসায় যাইয়া খেজুরের ব্যবসা কইরা রে বন্ধু যেই কাফেলার সাথে আসতে যায় ওই কাফেলার আসার পথে আব্দুল্লাহর মরণ হয় আব্দুল্লাহ যখন মারা যায় ব্যবসার পণ্য যাই আর ফিরে আসতে পারে না আব্দুল মুত্তালিব এইবার যখন কাফেলায় আসে আব্দুল মুত্তালিব তাকায় রইছে আমার সন্তান আইব রে
আব্দুল মুতালিব রাস্তার ভিতরে যাইয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া আব্দুল মুতালিব ডাক মারছে কাফেলাবাসীরা রে, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই, আমার বৌমাটা ঘরের ভিতরে। ও কাফেলাবাসীরা, আমার আব্দুল্লাহ রে দরকার, কারণ আমি না ঘরের ভিতরে একা একা কান্দে, স্বামী নাই। আব্দুল মুতালিব চিন্তা করে আমার বৌমার বুঝি বিপদ হয়, আমার বৌমার মনের কথাগুলো আমারে বলতে পারে না, আমার সন্তান থাকলে বুঝি বলতে পারতো। এইবার আব্দুল্লাহর কথা চিন্তা কইরা আব্দুল মুতালিব কান্দে গো। আব্দুল মুতালিব খানাই কাবার সামনে দাঁড়াইয়া কান্দে আর কয়, ও কাবার মালিক, আমার বৌমারে কষ্ট দিও না, আমার সন্তান আব্দুল্লাহ ফিরে আসে না, আমার মনের ভিতরে শান্তি নাই। এইবার আব্দুল মুতালিব আব্দুল্লাহর মরণের খবর পাইয়া রে ভাই দুইটা চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়া বৌমারে যায় বুঝাই, বৌমা আমার সুলতান এমন ব্যবসায়ী গেছে গো, যেই ব্যবসা দিকে আমার সন্তান আর কোনদিন ফিরে আইব না, আর কোনদিন ফিরে আসবে না। বন্ধুরা রে আমার নবী আসবে দুনিয়ায়, আমার রহমাতাল লিল আলামিন নবী আসবে দুনিয়ায়। আমার নবীর জন্য এই দুনিয়াটা আল্লাহ সাজাইছে, আসমান সাজাইছে, জমিন সাজাইছে। আমার নবী আসবো আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, আরে সবার জন্য রহমত রে ভাই। এই জন্য আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লম্বা একটা ঘটনা, আমার নবী যখন আসে গো, আমার নবী আসার আগ মুহূর্তে আল্লাহ আসমানের দরজা খুইলা দিছে রে, আমার নবীর সম্মান দেয়, আসমানের দরজা খুইলা দিছে। ফেরেশতারা আসমান থেকে এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর স্বাগতম জানার জন্য রেডি হয়ে যায়। মা আমেনা এমন দামি রে ভাই, মা আমেনা এই দুনিয়ার বুকে এমন সম্মান পাইছে রে বন্ধু। আমেনা কয়, আমি যখন রাস্তার ভিতর দিয়ে হাইটা যাই, আমার পেটে কোনো ব্যথা নাই, আমার পেটটা কোনো উঁচা হয় না, আমার কোনো কষ্ট হয় না। আমেনা কয়, আমি যখন রাস্তায় দাঁড়াই গো, আমি লক্ষ্য কইরা দেখতে পারি আকাশে অনেকগুলো পাখি দেখা যায়, যেই পাখিগুলো আবার সামনে দিয়া উড়াল দেয়, ডাইনে দিকে দিয়া যায় গো, বাম দিয়া যায়, কিন্তু আমার মাথার উপর দিয়া যায় না। আমেনা কয়, কেন যায় না জানোনি ও জগৎবাসীরা রে? ওই পাখিগুলো গান গায়, ওই পাখিগুলো একজন আর একজনের কাছে কয়, জানো শুনি রহমাতাল লিল আলামিন নবীর মা, এ পাখিরা এই নবীর মায়ের সাথে বেয়াদবি করা যাইব না রে, মাথার উপর দিয়ে উড়া যাইব না, আরে যদি বেয়াদবি করো কপাল যাইব পুইরা গো, পুরা কপাল জীবনে জোড়া লাগিবে না। আমি না কয়, আমার ঘরের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য কইরা দেখিলাম, আমার ঘরের ভিতর রাত্রিতে আলো আসে, আকাশের দিকে তাকাইলে সিকিমিকি তারকা কি আলো দেয়, তার চাইতে বেশি পাওয়ারের আলো আমার ঘরের ভিতর আমার পেট থেকে বাইরে হয়। আমি লক্ষ্য করে দেখি আমার পুরা ঘরটা আলো হয়। আমি না কয়, আমি যখন যেই কোনো কাজে পা বাড়াই গো, ওই কাজের ভিতর বরকত হয়, ওই কাজের ভিতর আমার কোনো কষ্ট হয় না। আমি না কয়, আমি যখন কূপের পানি আনতে যাই গো, সব মহিলারা রশির সাথে মস্ক লাগাইয়া কূপের পানি টাইনা তোলে। আমি না কয়, আমি যখন কূপের পানি আনতে যাই, আমি যাইয়া
দেখি কূপের পানি কূপের নিচে নাই রে, উপরে উঠাই আইছে, রশি লাগে না। মানুষের রশি লাগে কিন্তু আমার রশি লাগে না। আমেনা কয় আমি কূপের সামনে দাঁড়াইলে আমি রশি ছাড়া কূপের পানি আনতে পারি গো। কারণ হইল রে বন্ধু, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর মা আইছে। ও জিবরাইল, কূপের পানি নিচে রাখা যাইব না। কূপের পানি যদি নিচে রাখা হয় রে, পানি তুলতে কষ্ট হইব। যা যা যা, আমিনা যখন কূপের মধ্যে হাত চালাইয়া দিব রে, তারা আগেই কূপের পানি কূপে ভইরা দিবা। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলের, আরে আমিনা যতক্ষণ পর্যন্ত কূপের সামনে দাঁড়ায়া থাকে ততক্ষণ পর্যন্ত কূপের পানি ভরা। আরে বাক্কার মানুষেরা আমেনা রে যাইয়া কয় আমেনা, ও আমেনা রে বুঝি না কারণটা কি? তুমি যখন কূপের পানি তুলতে আসো আমেনা রে, ও আমেনা আমরা লক্ষ্য করে দেখলাম তুমি যতক্ষণ কূপের সামনে দাঁড়ায় থাকো ততক্ষণ কূপের পানি ভরা থাকে। তুমি যখন চইলা যাও কূপের পানি নিচে চইলা যায়, রশি দিয়ে পানি তুলতে হয়, অথচ তুমি আসলে রশি লাগে না। আমেনা রে, ও আমেনা দাঁড়াও একটু, আমরাও পানি নিতে চাই। আমেনা বলে না না, আমার বাড়িতে কাজ আছে, আমার পানি নিয়ে যাইতে হইব। গ্রামবাসীরা কয় আমেনা রে, ও আমেনা তোমার পানি নিতে হইব না, তোমার পানি আমরা বাড়িতে পৌঁছায়া দিব, তোমার কোনো কাজে করতে হইব না রে আমেনা, তুমি শুধু কূপের সামনে দাঁড়াও। আরে আমেনা রে, আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, কূপের পানি নিচে থাকে না উপরে উঠা যায়। আমার রাহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবী আইব, এই জন্য আমেনার এত দাম রে ভাই, আমেনারে আল্লাহ এত ভালোবাসে। আমেনা বলে আমি ঘরের ভিতরে যাই, আমার ঘরটা আলোকিত, আমার ঘরটায় আলোকিত, আমার ঘরটা আলোকিত। আমি দেখিতে পারলাম আমার ঘরে মেহমান আইছে রে। কেন আইছে জানেননি? আব্দুল মুত্তালিব বলে আমি খানায় কাবার সামনে যাইয়া আমি ডাক মারছি, ও আসমানের মালিক, ও কাবার মালিক, ও কানাই কাবার মালিক, আমার বৌমার যদি কোনো বিপদে হয় আমি শ্বশুর ভাইয়া তো যাইতে পারবো না। ও কাবার মালিকের রে, আমার সন্তানটা থাকলে বৌমার পাশে দাঁড়াইতো, আমার সন্তানটাও নাই। ও কাবার মালিক, এই মুহূর্তে তুমি ছাড়া আর কে হই নাই। আরে আমেনা কয় আমার ঘরে আমি এমন মেহমান দেখলাম রে, যেই মেহমান আমি কোনোদিন দেখি নাই। এমন মহিলা ঘরের ভিতর প্রবেশ করছে যেই মহিলাগুলো ওই জগতে কোনোদিন আসে নাই, যেই মহিলাগুলো ওই জগতের ভিতর কোনোদিন ঘোরে না। আরে যেই মহিলাগুলো বিদায় হয়ে গেছে রে, আমার আল্লাহ তাদেরকে আবার দুনিয়াতে পাঠাইছে আমার নবীর কারণে। আরে মা আমিনা কয় আমার ঘরের ভিতরে আমি দেখলাম পুরা ঘরটা এলো মেহমান দাঁড়াইছে দরজার সামনে রে, সাদা কাপড় পরিয়া রেশমি কাপড় হাতে নিয়া। আমেনা কয় এত সুন্দর গ্রান আমার ঘরের ভিতরে সুইটা গেছে রে, যেই গ্রানটা আমি কোনোদিন কোথাও পাই নাই। আব্দুল মুত্তালিব কয় আমার বৌমার ঘরের ভিতর থেকে এত সুন্দর গ্রান পাওয়া যায়, এত সুন্দর গ্রান পাইলাম গো, যেই গ্রানটা আমি দুনিয়াতে কোথাও পাই নাই। কারণে কি রে ভাই, আমার রাহমাতাল লিল আলামিন নবী আইব। আমরা তো পোশাক পরি রে ভাই, আজকে আমরা হাতে পোশাক লাগাইছি, আমরা নিজের হাত দিয়ে নিজের গায়ে পোশাক লাগাইয়া আমরা যার যার মতো ফ্রেশ রাস্তায় বের হয়। আমরা দুনিয়াতে যখন আসছি রে বন্ধু, ওই মুহূর্তে কিন্তু আমাদের পরনে কোনো পোশাকে ছিল না। এই জমিনের মধ্যে আসলাম, আমার পরনে
পোশাকে ছিল না, তোমার পরনে পোশাকে ছিল না রে বন্ধু। আমরা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসলাম। কোনো মানুষ কিন্তু দুনিয়াতে আসতে চায় না, সবগুলো মানুষ কিন্তু কান্নাকাটি করে এই দুনিয়ার মধ্যে। আবার আসার পরে দেখেন দুনিয়ার কি নিয়ম, আবার যাইতেও চাই না রে ভাই, কেউই মরতে চাই না। এই জমিনের মধ্যে আমরা আসছি উলঙ্গ অবস্থায়। আমাদের ওই মুহূর্তে দুনিয়াতে একটা গোসল হয়েছিল, হয়তো দাদি নানি নানি কেউ না কেউ গোসল দিছে, ওই গোসলটা কিন্তু আমি আপনি দিতে পারি নাই। তারা শুরুতে একটা গোসল দিয়ে দিছে, অন্যজনের হাতে তুমি আমি গোসল হইলাম। আমার আল্লাহর কি নিয়ম রে ভাই, আবার যখন এই দুনিয়া ছাইরা চইলা যাব রে বন্ধু, তখন আমরা নিজের হাতে নিজের গোসলটা দিতে পারবো না। দুনিয়াতে আইসা আমরা নিজের গোসল নিজে দিতে পারি নাই, আবার যখন বিদায় হয়ে যাব তখন নিজের হাতে নিজের গোসলটা দিতে পারবো না রে। আমার নবী যখন আইছে রে ভাই, আমি না কয় আমি তাকায়া দেখলাম আমার জাদুর পরনে পোশাক পরিয়া, আমার জাদুর পরনে পোশাক জান্নাতের পোশাক পইরা আমার নবী দুনিয়ায় রে। ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা দুনিয়াতে আইসা রে ভাই সিজদায় পইরা গেছে। আমরা দুনিয়াতে আইসা কান্নাকাটি করলাম, একজনের কোলে থেকে আর একজন নিল, আমাদেরকে কত যত্ন করলো। আর আমার নবী দুনিয়াতে আইসা পোশাক পইরা সিজদায় পইরা কান্দে রে ভাই। আমার নবী যখন সিজদায় পইরা কান্দে, এইবার আমি না কই গুনগুন করে আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? কান লাগায়া শুনলাম আমার জাদু সেজদায় পড়িয়া চোখের পানি ছাইরা দিয়া কানতেছে আর বলতেছে রব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী কান্দে রে। আমি না কয় আমার জাদু এমন জাদু, যেই জাদুটার কারণে পুরা ঘরটা আলো। আমার জাদুর পরনে যেই পোশাক, এই পোশাক দিয়ে এত সুন্দর গ্রান পাওয়া যায়, যেই গ্রানটা আমি কোথাও দেখি নাই, কোথাও এই গ্রানটা পাই নাই। আমার জাদু যে দামি, এটা আমি আমার জাদুরে দেখা বুঝলাম। আমার জাদু দুনিয়াতে আসার আগে থেকে যতগুলো নমুনা পাইছি, যে এই নমুনাগুলো পৃথিবীর কোনো নারী পায় না, আমারে আল্লাহ পাওয়াইছে। বন্ধুরা রে আমার নবী দুনিয়ায়, ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলতেছি, আমার নবী দুনিয়াতে, আমার নবী দামি নবী। আরে যেহেতু ঈদে মিলাদুন নবীর মাস, আমার নবীর সম্মান বলতেই হয় রে ভাই। আমার নবী ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা, আমার নবী যখন রাস্তার ভিতর বের হয়, আমার নবী রাস্তা দিয়ে চলার সময় দেখে কত মানুষ খেলাধুলা করে, কত মানুষ বাবার কোলে যায়, কত মানুষ বাবারদের কোলে উইঠা বাবার গালে চুমা দেয়। আমার নবী এই দৃশ্য দেখা রে ভাই আমেনার কাছে আইসা বলে, মা গো মা আমার আব্বা কই? ছোট্ট বাচ্চা বলে, মা আব্বা কই, বাবা কই? মা যাবে না, সগু বড় বাড়ি বুকু বড় ব্যথা নিয়ে কান্দার কই, বাবা প্রেমের আগুন জ্বালাস না, আমি সইতে পারি না। ও বাবা, তোমার বাবা এমন ব্যবসায়ী গেছে রে, যেই ব্যবসা দিকে তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন আসে না। এইবারে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা মাঠের ভিতরে যাইয়া দেখে বিকেল বেলা কত মানুষ খেলাধুলা করে, কত বাচ্চারা খেলাধুলা করে। আমার নবী যখন মাঠে দাঁড়াই রে, একজন আর একজনের কাছে কই ওই বাচ্চাটারে খেলাই নেওয়া যাইব না, কারণ সে চাঁদা দিতে পারবে না, ওর বাপ নাই, ওরে খেলাই নেওয়া যাবে না। এক একজন এক এক কথা বলে। আমার নবী মাঠের কোনা
কুলায় দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে ভাই আমার নবী খেলা দেখে কেউই খেলাইলাই না আমার নবীরে কেউই নাই না হে আমার মুরব্বি বাবাজিরা রে ও সোনার যুবকের দলেরা আমার নবীরে কেউই খেলাইলাই না সন্ধ্যা বেলা যখন আসবার শুরু হয়ে গেছে রে আকাশের চারদিকে অন্ধকার শুরু হয়ে যায় আরে এইবার সমস্ত ছেলেদের বাবা মাঠে আইসা রে এক একটা সন্তান রে কোলে নেই রে এক একটা সন্তান রে বুকের ভিতর আনজায়া এক একটা সন্তানের বাবা এক একটা সন্তান রে আদর করতে করতে নিয়ে যায় আমার নবী তাকায়া দেখে মাঠের ভিতরে দাঁড়াইয়া আমার নবী কান্দে আমার বাপটা কই আমার বাপ কি আইব না আমার নবী ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা পাহাড়ের কোনায় যাইয়া কান্দে আর কয় আমার আব্বা যদি না আসে গো আজকে আমি বাড়িতে যাব না আমার বাপ যদি না আসে আমি বাড়িতে যাব না এমন নবিয়া আমার জনমিল এমন নবিয়া আমার জনমিল সারা জীবন উম্মত বইলা কান্দিল হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল দয়া নাই রে মায়া নাই রে বাইরে ভাই দয়া নাই রে মায়া নাই রে বাইরে ভাই কেমনে মায়া রে নবী দয়া নাই হায় হায় মন ইয়বিয়া আমার জন্মিল সারা জীবন উম্মত বইলা কান্দিল হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল উপায় নাই রে উপায় নাই রে বাইরে বাই উপায় নাই রে উপায় নাই রে বাইরে বাই নবী বিন রোজ হাসরে ও পাই নাই হায় হায় নবী বিন রোজ হাসরে ও পাই নাই এমন নবিয়া আমার জনমিল হায় হায় নবিয়া আমার জনমিল সারা জীবন উম্মত বইলা কান্দিল হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল বন্ধুরা রে আমার সন্ধ্যা যখন হয়ে গেছে রে ভাই চারদিকে অন্ধকার আমার নবী বাঘের ভয় পাইলা রে আমার নবী বনে জঙ্গলের হরিণের ভয় পাই না শিয়ালের ভয় পাই না পশু পাখির ভয় পাই না আমার রহমাতাল লিল আলামিন নবী ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা মাঠের কোণে চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা না আইলে যাব না
আরে মায়া মেনা মুরব্বী বাবাজিরা গো, মায়া মেনা পাগল পারা হয়ে গেছে রে ভাই। লম্বা একটা ঘটনায় আমি কিন্তু সংক্ষিপ্ত করে মুক্তাসারে দুধমা হালিমার কথাও বলার মতো সময় নাই, অল্প অক্ষরে মুক্তাসার আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি। আমার রহমাত লিল আলামিন নবীর জন্য আমেনা কান্দে আর যাইয়া এইবার শ্বশুর আব্বারে ডাক মারছে, আব্বা জান ও বাবা মোহাম্মদ কই, মোহাম্মদ কই। আমার নবীর নাম দেওয়া হয় জমিনে মুহাম্মদ, আসমানে আমার নবীর নাম আহম্মদ, জমিনে আমার নবীর নাম হইল মুহাম্মদ। এইবার আমেনা কান্দে আরে কয় আব্বা গো ও বাবা, চারদিকে অন্ধকার হয়ে গেছে, মুহাম্মদের খবর নাই, কই মুহাম্মদ কই। ও বাবা একটু মুহাম্মদ রে তালাশ করে রে আব্বা, মুহাম্মদ নাই বাবা গো, কই কই কই, মুহাম্মদ রে তাড়াতাড়ি আইনা দাও, আমি মায়ের বুকটা ঠান্ডা কইরা দাও। এইবার আব্দুল মুত্তালিব চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া খানাই কাবার সামনে যাইয়া খান্দার কয়, ও কাবার মালিক, ও কাবার মালিক, আমার জাদুরে ফিরে দাও, আমার জাদু কই। ও কাবার মালিক, আমার জাদুরে যারা আমি বাজবো না, আমার আব্দুল্লাহ নাই, শুধুমাত্র সন্তানটারে রাইখা গেছে। ও কাবার মালিক, আমার বৌমাটা সন্তানের জন্য কান্দে, স্বামী হারা সুখ সইতে পারে না, আবার এখন যদি সন্তানটারে নিয়ে যাও, এমনি আব্দুল্লাহর কথা বলতে পারে না, আবার মুহাম্মদের যন্ত্রণা তো সইতে পারবে না। ও কাবার মালিক, আমার মুহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে তুমি আসমানে তুইলা নিও না, ফিরিয়া দাও, ফিরিয়া দাও। আল্লাহ মুহাম্মদকে ছাড়াই আমি বাজবো না। আরে আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে মাঠে চইলা গেছে রে ভাই। মাঠে যাইয়া গো গুনগুন করে কান্নার আওয়াজ পায়। আব্দুল মুত্তালিব মাঠে যাইয়া এইবার গুনগুন আওয়াজ পাইয়া মাঠের কোলে যাইয়া দেখে একটা সন্তান কান্দে। আব্দুল মুত্তালিব যখন মুহাম্মদ কইয়া ডাক মাইরা দিছে রে আমার নবী দৌড়ায়া দাদার গলাটা সরাইয়া দইরা কান্দে আর কয়, দাদা ভাই আমার আব্বু কই, আমার বাবা কই। ও দাদা আমার বাবা যদি না আসে আমি যাব না। এই মাঠের ভিতর যতগুলো বাচ্চারা খেলাধুলা করে দাদা রে, সবার বাবা এসে তাদের সন্তানদেরকে কোলে নেয়। ও দাদা এই সন্তানগুলো বাবার গালে চুমা দেয়, বাপটা সন্তানের গালে চুমা মাইরা দেয়। দাদা রে আমার কি মন চাই না আমার বাবার গালে আমি একটা চুমা দেই। আব্দুল মুত্তালিব কান্দে চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া আমার নবীরে আনজায়া এইবার কাঁধে কইরা নিয়ে বাড়ির দিকে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দার কয়, মা গো মা আমার বাপটা কইরে মা, আমার বাপরে কি আমি একটা নজর দেখতে পারবো না? আমার বাপ কই, আমার বাপটারে কি আমি একটা নজর দেখতে পারবো না? আমার বাপটারে আমি একটা নজর দেখতে যাই। আমেনা কয়, মুহাম্মদ ও মুহাম্মদ যতই কান্দরে কান্দরে বাবা, আর তোমার বাবারে জীবনেও তালাশ কইরা পাইবা না। আমার নবী কয়, মা গো মা
আমার বাপটা কই আছে? বলে তোমার বাবা তো ব্যবসা করতে যাইয়া বিদায় হয়েছে, তোমার বাপটা মারা গেছে, তার কি কবর দেওয়া হয়েছে? আমার নবী কয় মা, আমার বাবার কবরটাই আমি একটা নজর দেখতে চাই, আমার বাবার কবর দেখতে চাই। এইবার আমেনা যাইয়া এইবার শ্বশুরের কাছে কান্দে আর কয় আব্বা জান, ও বাবা, মোহাম্মদ তার বাবার কবর দেখতে চায়। ও বাবা, আমার জাদু তার বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে গো, আমি তারে কেমনে বোঝাবো? এইবার আব্দুল মুতালিব কই বৌমা রে, ও বৌমা, তুমি তো যাইবা, তোমার সাথে আমি একজন দাসী পাঠাইয়া দিতে চাই, এই মুহূর্তে তোমরা ঘোড়ায় চড়ে যাইবা, এই মুহূর্তে তোমরা যাইবা, আমার জাদু রে তার বাবার কবরটা দেখায়া দিবা। এইবারে রওনা দিছে রে আমার নবীর বুবির সাথে নিয়া গো, আমার রহমাতাল লিল আলামিন নবী মায়ের সাথে রওনা দেয়। এইবার যাইতে যাইতে যেই জায়গাটায় আব্দুল্লাহর কবর রে ভাই, ওই জায়গাটায় যাই উঠে আর চলে না, উঠো চলা বন্ধ কইরা দিছে।